ইমাম হুসাইন আলাইহিস সালামের মজলিসে আসতে পেরেছি এবং মজলুম ইমাম হুসাইন আলাইহিস সালামের মারিফাত যাতে বেশি থেকে বেশি আমরা অর্জন করতে পারি। কারণ ইমাম হুসাইন আলাইহিস সালামের মারিফাত ছাড়া আল্লাহ চেনা যাবে না, নবী চেনা যাবে না, দিন চেনা যাবে না, শরিয়ত বোঝা যাবে না। নামাজের মারিফাত, রোজার মারিফাত, নামাজের বিষয়, রোজার বিষয়, হজের বিষয়, সমস্ত বিষয় জানতে ইমাম হুসাইন আলাইহিস সালামের মারিফাত অর্জন করতে হবে। কারণ আমরা যে যাই করি না কেন নিজেকে শেষ করে সব কিছু করি না। হুসাইন ইবনে আলী আল্লাহর ওয়াহদানিয়াতকে বাঁচানোর জন্য, নবীদের নবুওয়াতকে বাঁচানোর জন্য নিজের সব কিছু কোরবান করে দিয়েছেন। সেই হুসাইন ইবনে আলীর 40 মজলিস, বড় নসিব ভালো আপনার, ভাগ্য আপনার অনেক ভালো কি আপনি ফারশে আজায় আসতে পেরেছেন, মজলিসে আবা আব্দুল্লাহ হুসাইন আলাইহিস সালাম পালন করতে পারছেন এবং উঠতে বসতে শুতে নামাজে, বিশেষ করে মজলিসে মুসাহাবের সময় দোয়া করবেন। আমরা সকলেই জানো মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে আল্লাহর ইবাদত করে যেতে পারি, সাথে সাথে মজলিসে আবা আব্দুল্লাহ হুসাইন আলাইহিস সালাম করতে পারি সুস্থ শরীরে। বড় কষ্ট হবে সেই ব্যক্তির যে বেঁচে থাকবে আর হুসাইনের মজলিসে যেতে পারবে না, যে জিন্দা থাকবে আর ফারশে আজায় যেতে পারবে না, তার খুব কষ্ট হবে। এই জন্য দোয়া করবেন কি আল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সুস্থ শরীরে তোমার ইবাদত করতে পারি এবং ফারশে আজায় যেতে পারি, মজলিসে হুসাইন আলাইহিস সালাম বারপা করতে পারি। এই তৌফিকটা আমাদের দান করো। সালাওয়াত মুহাম্মদ। কোরআন মাজিদের সূরা নিসার 59 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। সূরা নিসা 59 নম্বর আয়াত, যার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলমান না, হে নামাজি না, রোজাদার না, হাজি না। আল্লাহ হাজিদের সাথে কথা বলছে না, নামাজিদের সাথে কথা বলছে না, রোজাদারদের সাথেও না, মাওলানাদের সাথে না, মুফতিদের সাথে না, এই নাকি আমার সাথে বলছে না, মুমিনের সাথে কথা বলছে। সে হাজি হতে পারে মুমিন, তো আল্লাহ তার সাথে বলছে। নামাজি হতে পারে মুমিন, আল্লাহ তার সাথে বলছে। প্রথম শর্ত হলো মুমিন হওয়া। মুসলমান আলাদা, মুমিন আলাদা। যদি আপনি শুধু মুসলমান হয়ে থেমে থাকেন তাহলে আল্লাহর কথা আপনি বুঝতে পারবেন না। আল্লাহ কি বিধান দিয়েছে আপনার জন্য সেটি আপনি বুঝতে পারবেন না। এটি বুঝতে পারবেন তখন যখন আপনি মুমিন হবেন। মুমিনের খাতায় নাম লেখাতে হবে। শুধু প্রাইমারি স্কুলের মধ্যে থাকলে হবে না, কমসে কম ওখান থেকে পাস করে হাই স্কুলে যেতে হবে। শুধু কলেমা পড়ে মুসলমান হয়ে থাকলে হবে না, আপনাকে পাস করে আরো এগিয়ে যেয়ে মুমিন হতে হবে। আর মুমিন হতে গেলে আলিয়ান ওলিউল্লাহ কলেমা পড়তে হবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলিহি। আপনাকে আলিয়ান ওলিউল্লাহ কলেমা পড়তে হবে, তখন কিন্তু আপনি মুমিন হতে পারলেন। আর যখন মুমিন হলেন তো এবার আল্লাহ আপনার সাথে কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা নিসা 59 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আতিউল্লাহ, আল্লাহ হে মুমিনগণ বলে ডেকে এবার মুমিনদের কি বলছে? আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমর মিনকুম, আর তোমাদের মধ্যে যে উলিল আমর আছে তার ইতাআত করো। বোঝা গেল ইতাআত শুধু আল্লাহর না, নবীরও করতে হবে। আর ইতাআত শুধু আল্লাহ ও নবীর না, সাথে সাথে উত্তর দেবেন, সাথে সাথে উলিল আমরের করতে হবে, উলিল আমরের ইতাআত করতে হবে। এই জায়গায় কিন্তু ফাটল ধরেছে। ফাটলটা কোথায় ধরেছে? এই জায়গায় এসে ধরেছে। উলিল আমরকে চেনা বড় কঠিন।
আল্লাহর নাম আল্লাহ নিয়েছে, রাসূলুল্লাহর নাম আল্লাহ নিয়েছে, উলিল আমরের বিবরণ দিয়েছে, বৈশিষ্ট্য বলেছে, নাম বলেনি। উলিল আমরের নাম বলিনি। দেখবেন আল্লাহ কোরআন পাকের মধ্যেও বলেছে, আল্লাহ তোমাদের ওলি, রাসূল তোমাদের ওলি, ওই এবং ওই ব্যক্তি তোমাদের ওলি যে রুকুর হালাতে যাকাত দিয়েছে। এখানেও তৃতীয় ব্যক্তি যে ওলি আছে তার নাম বলেছে, তার নাম বলিনি। বোঝা গেল আল্লাহকে মানা সহজ, রাসূলুল্লাহকে মানা সহজ, ওলি ওই যে উলিল আমর তানাকে মানা কঠিন, ওলিকে মানা কঠিন। ওলিকে মানতে গেলে, উলিল আমরকে মানতে গেলে আপনার ঈমানের পরীক্ষা দিতে হবে। পাস করতে পারবেন তো ওলিকে মানতে পারবেন, পাস করতে পারবেন তো উলিল আমরকে মানতে পারবেন। আর যখন আপনি পাস করতে পারবেন না, তখন আল্লাহ এবং রাসূল পর্যন্ত আপনি থেমে থাকবেন। আর এটা আল্লাহ গ্রহণ করবে না, কারণ আল্লাহ নিজের থেকে রাসূলুল্লাহ পর্যন্ত পাঠিয়েছে আপনার, ওখানে থেমে থাকতে বলেনি। ওখান থেকে আরো এগিয়ে আল্লাহর যে ওলি আছে সেই ওলি পর্যন্ত পৌঁছাতে বলেছে। সমস্ত পীর, গৌস, কুতুব যা আছে পৃথিবীর মধ্যে, তাদের কাছে গেলে এক কথাই বলে দেবে, সমস্ত আম্বিয়াদের ওলি এবং সমস্ত আউলিয়াদের ওলি মাওলা আলী ইবনে আবি তালিব সালাওয়াত। তো ওলিকে দেখেছেন, এখানে নাম বলিনি। আল্লাহ ওলি, রাসূল ওলি, আর ওই ব্যক্তি ওলি যে রুকুর হালাতে যাকাত দিয়েছে, এখানেও নাম বলিনি। আপনাকে খুঁটে খুঁজে বার করে নিতে হবে সেই ওলিকে। এখানেও আল্লাহ বলছে যে আল্লাহর ইতাআত করো, ইতাআত অর্থাৎ অনুসরণ, অনুকরণ, আল্লাহর অনুকরণ করো, রাসূলের অনুকরণ করো, এবং ওই ব্যক্তির অনুকরণ করো যারা উলিল আমর। এই জায়গায় যে মত পার্থক্য হয়েছে, ওলিকে মানতেও মত পার্থক্য হয়েছে। ওলিকে আল্লাহর রাসূল গাদির রকমের ময়দান থেকে দিয়েছে, কিন্তু এক শ্রেণীর মানুষ ওলিকে সাকিফা থেকে নিয়েছে। পার্থক্য দেখেছেন? আল্লাহর রাসূল দেবে ওলিকে, রাসূলুল্লাহর ওয়াফাতের পর সাকিফা, রাসূলুল্লাহর ওয়াফাতের পূর্বে গাদির। তো রাসূলুল্লাহ যেটা গাদির থেকে দিচ্ছেন এটাই হলো ওলি, রাসূলুল্লাহর ওয়াফাতের পর সাকিফা থেকে যারা দিয়েছে ওটা ওলি না। সালাম। ঠিক উলিল আমর, আল্লাহর ইতাআত, আল্লাহর অনুকরণ করো, রাসূলহু এবং আল্লাহর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো। আর উলিল আমরের ইতাআত করো। উলিল আমরকে বোঝা বড় কঠিন। মানুষ মনে করেছে উলিল আমর মানে যাদের নির্দেশ সবার উপরে, যাদের হুকুম সবার উপরে। উদাহরণস্বরূপ আমাদের রাজ্যের সমস্ত যত মানুষ আছে, আমাদের রাজ্যের সব মানুষদের যত নির্দেশ আছে, অর্ডার আছে, হুকুম আছে, সবার উপরে কার হুকুম? আমাদের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যেটা বলবে সবার সেটা শুনতে হবে। তো তো আমাদের উপরে ওনার হুকুম না ওনার উপরে আমাদের হুকুম? আমাদের উপরে বেশি দায়িত্ব তানার এবং ক্ষমতা বেশি তানার, তিনি বেশি আমাদের উপরে হুকুম জারি করতে পারেন। সব দেশের রাজ্যের উপরে যার হুকুম চলবে, যার নির্দেশ চলবে, তিনি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, আমাদের পিএম যিনি আছেন, তার কথা চলবে। এইভাবে উলিল আমর অর্থাৎ যার নির্দেশ সবার উপরে, এক শ্রেণীর মানুষ মনে করেছে, এই যেমন রাজ্য সরকার, সরকার যেটা বলবে রাজ্যের মানুষকে মেনে নিতে হবে, কেন্দ্রীয় সরকার যেটা বলবে সব রাজ্যের মানুষকে মানতে হবে। এই মনে করে এক শ্রেণীর মানুষ দেশের রাজা ও বাদশাকে উলিল আমর ভেবেছে। এই ভেবে, এই মনে করে দেশের রাজা, বাদশাহ ও লিডারকে উলিল আমর মেনেছে, উলিল আমর ভেবেছে। সর্বনাশ এই জায়গায় হয়েছে, ভুল এই জায়গায় হয়েছে। উলিল আমর বুঝতে পারিনি। আর যদি ভারতবর্ষের উলিল আমর আমরা ভারতবর্ষের রাজা ও বাদশার কে উলিল আমর মানি, তো পাকিস্তানের যে রাজা বাদশাহ আছে, প্রধানমন্ত্রী, সে উলিল আমর। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে সে উলিল আমর।
সৌদি আরবের যে বাদশাহ আছে সে উলিল আমর, ইরাকের যে বাদশাহ আছে রাজা সে উলিল আমর, ইরানের যে আছে সে উলিল আমর, আমেরিকার যে আছে সে উলিল আমর, সিরিয়ার যে আছে দামেস্কের সে উলিল আমর, জাপানের যে আছে সে উলিল আমর, চীনের যে আছে সে উলিল আমর। তাহলে ইসলাম এক আর উলিল আমর হবে পৃথক পৃথক। আর যখন ইসলামের উলিল আমর বিভিন্ন নেতারা হবে, লিডাররা হবে, তখন ইসলাম আর সে নিজের জায়গায় থাকবে। আপনাকে আরো পরিষ্কার করি, সব দেশের আইন এক না আলাদা? সব দেশের আইন এক না আলাদা? গালে আঙুল দিয়ে বসে থাকলে হবে না, উত্তর দিতে হবে। সব দেশের আইন আলাদা, ভারতবর্ষের বিধান আলাদা, বাংলাদেশের নিয়ম কানুন আইন বিধান আলাদা, পাকিস্তানের নিয়ম কানুন আলাদা, বিভিন্ন দেশের বিভিন্ন রকমের নিয়ম কানুন আছে। ওই রাজা বাদশারা যদি ইসলামের উলিল আমর হয়, তো ইসলামের বিধান বিভিন্ন প্রকারের হবে না এক হবে? বিভিন্ন প্রকারের হবে। আর এটা কখনো হতে পারে না। আমি উলিল আমরকে বোঝাচ্ছি, কিন্তু ভালোভাবে বুঝবেন। অনেক গবেষণার পরে, অনেক কিতাব পড়ার পরে আপনার সামনে আমি উলিল আমরের বিষয়ে আলোচনা করছি। ये वो उलिल আমর, দেশের রাজা না, দেশের বাদশা না। উলিল আমর কাকে বলে? আমর সবার উপরে যার আমর, সবার উপরে যার নির্দেশ। ये উলিল আমরকে বুঝতে গেলে 2 বছরের বয়স আমারও আপনার মাওলা ইমামে হাসান আলাইহিস সালাম বুঝিয়ে দিয়েছেন উলিল আমর কাকে বলে। সালাওয়াত মুহাম্মদ। খিজির নবী আর মুসা নবীর নাম আপনারা জানেন, শুনেছেন। মুসা আলাইহিস সালাম একবার বলেছিল, আল্লাহ আমি কিন্তু লেখাপড়া জানি, আমি জ্ঞান রাখি, আমি শিক্ষিত, আমি জ্ঞান রাখি। তুর পাহাড়ে যেত না আল্লাহর সাথে কথা বলতো, তো মুসা জ্ঞান রাখে। আল্লাহ বলছে, আচ্ছা মুসা তুমি বলছো কি আমি বড় জ্ঞান রাখি, তোমার মধ্যে আমি এসে গিয়েছে, যাও তুমি খিজির নবীর কাছে পড়তে। খিজির তখন নবী না, কিন্তু বলছে দাও খিজিরের কাছে পড়তে। মুসা আল্লাহর নির্দেশ খিজিরের কাছে পড়তে গিয়েছে। খিজির নবী বলছে, মুসা তুমি আমার নিয়ম মেনে চলতে পারবে? আগে নিয়ম মানো, পরে পড়াশোনা করো। আমার শর্ত আছে, আমার সাথে থাকতে হবে, আমার সাথে চলাফেরা করতে হবে, আমি যা করব মেনে নিতে হবে, টুকলে হবে না, ধরে দিলে হবে না, ভুল ধরতে গেলে হবে না, কিছু বললে হবে না, দেখতে হবে আর মানতে হবে। মুসা বলছে, ঠিক আছে হুজুর, আমি আপনার সাথে থাকবো, আমি আপনার কাছে শিক্ষা দিতে এসেছি না, আমি আপনার কাছে জ্ঞান নিতে এসেছি না, আপনি যেভাবে বলবেন আমি মানবো, আমার জ্ঞান দরকার। খিজির আলাইহিস সালাম বললেন, তাহলে চলো আমার সাথে। যেতে যেতে নৌকায় উঠলেন, নদী পার হবে। নৌকায় ওঠার পরে খিজির নবী নৌকা ছিদ্র করে দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ও খিজির, এই যদি নৌকা ছিদ্র করে দাও তো আমি তো ডুবে মারা যাব। খিজির আলাইহিস সালাম বললেন, তোমাকে বলেছিলাম না কিছু বলবে না, তুমি আবার বলা শুরু করেছো, তাহলে তুমি কিভাবে লেখাপড়া শিখবে? ও তো বুঝতেই পারছে না যে আমাকে পরীক্ষা নিচ্ছে। মুসা আলাইহিস সালাম বলছে, আচ্ছা ঠিক আছে হুজুর, আর বলবো না। নেমে আসলেন, তারপরে রাস্তা দিয়ে যাচ্ছেন। যেতে যেতে একটা যুবক আসছিল, কি অন্যায় করেছে আল্লাহ জানে, খিজির জানে। ওই যুবকের একটি চড় মারল। খিজির নবী যুবককে যখন একটি চড় মারলেন, সাথে সাথে মুসা বলছে, বেচারা আসছিল ভালো, আপনি ওকে একটা চড় মারলেন। খিজির আলাইহিস সালাম বলছে, মুসা আমি তোমাকে বলেছিলাম না, আমার কাছ থেকে লেখাপড়া শিখতে গেলে, জ্ঞান অর্জন করতে গেলে চুপচাপ সব দেখতে হবে, তুমি আবার কথা বলছো, আবার তুমি টুকছো আমাকে। বললো আচ্ছা ঠিক আছে হুজুর, আর বলবো না। তো বলে চলো রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে আবার যাচ্ছে খিজির, সাথে সাথে মুসা আলাইহিস সালাম আছে। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আবার দেখলেন একটি পাঁচিল পড়ে আছে, রাস্তার ধারে একটি বড় দেওয়াল, পাঁচিল পড়ে আছে। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা তাহলে একটা কাজ করি, এই দেওয়ালটা মেরামত করার ব্যবস্থা করি, কিছু পয়সা ব্যয় হবে, আমি এই দেওয়ালটা মেরামত করি, এই পাঁচিলটা তুলে দিই। মুসা আলাইহিস সালাম বলছে, খিজির এই টাকা এখানে ব্যয় না করে পুরানো পাঁচিল পড়ে গিয়েছে, গ্রামের লোকদের তো এই টাকাটা দান করলে তারা কিছু খেয়ে বাঁচে, তারা পড়ে বাঁচে। খিজির আলাইহিস সালাম আবার বললেন, তুমি আবার টুকছো আমাকে, তোমাকে বলেছিলাম কথা বলবে না, আবার কথা বলছো, ঠিক আছে তুমি ফিরে যাও, তুমি আর আমার কাছে পড়তে পারবে না, যতটুকু বুঝেছো শুনেছো আর দেখেছো এতেই ফিরে যাও। মুসা আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন।
খিজির আলাইহিস সালাম একদিন বললেন, মাবুদ আমি কিন্তু মুসাকে পড়িয়েছি। এবার আল্লাহ বলছে, আচ্ছা মুসা ওই কথা বলেছিল তো তোমার কাছে পাঠিয়েছি, এবার তুমি বলছো আমি মুসাকে পড়িয়েছি, তাহলে খিজির আমি তোমার কাছে একটি প্রশ্ন করছি, উত্তর দাও। হে খিজির বলো, দুনিয়ার মধ্যে এমন কোন জিনিস, এমন কোন দুইটি জিনিস আছে যে একটার থেকে আর একটা ভারী, একটার থেকে আর একটা শক্ত, একটার থেকে আর একটা মজবুত? খিজির তোমাকে বলতে হবে, এর উত্তর তুমি দাও। তুমি যে জ্ঞান রাখো, তুমি যে মুসাকে পড়িয়েছো, তাহলে তুমি বলো একটার থেকে আর একটা শক্ত, এর উত্তর তুমি আমাকে দাও। খিজির আলাইহিস সালাম বলছে, হে আল্লাহ এর উত্তর তো আমার কাছে নেই, এই উত্তর তো আমি দিতে পারবো না। তো আল্লাহ বলছে, খিজির তুমি চেষ্টা করো, সংগ্রহ করো, সময় নাও। খিজির আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে আমাকে সময় দেওয়া হোক, আমি এর উত্তর খুঁজে বার করছি। খিজির আলাইহিস সালাম উত্তর খুঁজে বার করতে করতে উত্তর বার হলো না। বহু দিন গেল, বহু মাস গেল, বহু বছর পার হয়ে গেল, এমনকি আখিরি নবীর জামানা এসেছে। আখিরি নবীর পরে মাওলা আলী আলাইহিস সালাম, আখিরি নবীর জামানা এসেছে, মাওলা আলী আলাইহিস সালামের জামানা এসেছে, এমনকি ইমাম হাসান আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। 2 বছর বয়স করে ইমামে হাসান আলাইহিস সালামের। এবার আল্লাহর ওহী আসলো, এবার আল্লাহ বলছে, ও খিজির সেই প্রশ্নের উত্তর দাও। খিজির আলাইহিস সালাম বলছে, এখনো উত্তর খুঁজে পাইনি। আল্লাহর আওয়াজ আসলো, খিজির উত্তর দেনেওয়ালা মদিনায় অপেক্ষা করছে, তুমি এখনো উত্তর খুঁজে পাওনি। সালাওয়াত মুহাম্মদ, আরেকবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। খিজির উত্তর দেনেওয়ালা এসে গিয়েছে, অপেক্ষা করছে মদিনায়। খিজির আলাইহিস সালাম মদিনায় পৌঁছালেন। পৌঁছানোর পরে রাসূলুল্লাহর দরবারে গেলেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে। আল্লাহর নবী বললেন, আলীর কাছে যাও। হুজুর আমার একটা প্রশ্ন আছে। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, হাসানের কাছে যাও। ইমাম হাসান আলাইহিস সালামের বয়স মাত্র 2 বছর। 2 বছর ইমামে হাসান আলাইহিস সালামের বয়স। আর এত বয়স্ক খিজির নবী, তার নবুবত তারপরে শেষ হয়ে গেল, কিন্তু মৃত্যু আসেনি। খিজিরকে পাঠিয়েছে রাসূলুল্লাহর কাছে উত্তর নেওয়ার জন্য। রাসূলুল্লাহ বলছে, আলীর কাছে যাও। আলী বলছে, আমার বেটা হাসান উত্তর দেবে। রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ মসজিদের ভিতরে কিন্তু ভরা মসজিদ, ভরা দরবার। রাসূলুল্লাহ দরবারে সাহাবা, মুহাজির, আনসার সমস্ত নবীর উম্মতিরা যারা মসজিদের ভিতরে আছে, ইমামে হাসান উত্তর দেবে। রাসূলুল্লাহ বললেন, মাওলা আলীও বললেন ইমামে হাসান উত্তর দেবে। খিজির নবী যেহেতু জানেন আল্লাহর নবী, তিনি চিনতেন ইমামে হাসান সাধারণ মানুষ না, হতে পারে 2 বছর বয়স, কিন্তু আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে থেকে এনারা আছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। জনাব খিজির আলাইহিস সালাম 2 বছর বয়স মাওলা ইমামে হাসান আলাইহিস সালামের নিকটে গেলেন। ও হাসান, আমি একটি প্রশ্ন নিয়ে এসেছি। আমি প্রশ্ন কিন্তু আরবি ভাষায় করব না, ইব্রানি ভাষায় করব, অন্য ভাষায়, আগেকার নবীদের ভাষা, ইব্রানি ভাষা। ইমামে হাসান আলাইহিস সালাম বললেন ইব্রানি ভাষায়, খিজির তোমার প্রশ্ন করতে হবে না, তোমার প্রশ্নও আমি বলে দিচ্ছি, তোমার প্রশ্নের উত্তরও আমি বলে দিচ্ছি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। খবরদার যেন কেউ নারা লাগাবে না, পাপ হবে। কেউ যেন নারা লাগাবে না, চুপচাপ থাকবে। নারা হায়দারি, হায়দারি, হায়দারি। আমি ফাজাইল পড়বো, আমি নারা দেবো, আর আমি মুসাইব পড়বো, ভালো লাগবে। পাল্টাতে হবে, কিছু কিছু পাল্টাতে হবে জিনিস। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। একটা বয়স্ক মানুষ আবার দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, এত শরীর খারাপ, বয়স হয়ে গিয়েছে অনেক, আমাদের থেকে অনেক বয়স। আল্লাহ সুস্থ করুক, বিমারে কারবালা সদকায় যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করুক। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মজলিসে যতক্ষণ থাকবেন একেবারে হেসে খেলে পরিষ্কার মন নিয়ে এবং একেবারে ভরপুর নারা ফজিলাতের ভিতরে যখন থাকবেন তো ফজিলাতের ভিতরে থাকবেন, আর মুসাইব যখন শুনবেন তো একেবারে মন দিয়ে মুসাইব শুনবেন। দেখবেন ফজিলাতও আপনার মনের মতো হবে, মুসাইবও মন ভরে কাটতে পারবেন। কিন্তু এমনি যেন বসবেন না, এমনি যেন মানুন আদায় করার জন্য থাকবেন না। বাস আমি তো কি বলছিলাম, ইমামে হাসান আলাইহিস সালাম কি উত্তর দিলেন, ও খিজির আমি তোমার প্রশ্নও বলে দেব এবং প্রশ্নের উত্তরও বলে দেব। ইমামে হাসান আলাইহিস সালামের এই কথা শুনে খিজির অবাক। ইমামে হাসান আলাইহিস সালাম বললেন, খিজির অবাক হবার কারণ নেই, আমি সেই বলিলাম আমরা বোঝাচ্ছি, কিন্তু
সেই যে উলিল আমর জনাবে হাসান আলাইহিস সালাম বললেন, মাওলা ইমামে হাসান বললেন, খিজির অবাক হওয়ার কারণ নেই, তোমার প্রশ্ন আমি বলে দিচ্ছি, তোমাকে বলতে হবে না। আচ্ছা, প্রশ্ন কে করেছিল? খিজিরের কাছে প্রশ্ন কে করেছিল? আল্লাহ করেছিল। আর এই প্রশ্ন শুধু খিজির জানে, আর তো কেউ জানে না। জানে? আর তো কেউ জানে না। আল্লাহ প্রশ্ন করেছে খিজির নবীর কাছে। খিজির নবী এখনো পর্যন্ত কোন লোক পায়নি তার কাছ থেকে উত্তর নেবে। তো খিজির নবী আর আল্লাহ জানে প্রশ্ন, উত্তর খিজিরও জানে না, কিন্তু প্রশ্ন আল্লাহ জানে আর খিজির নবী জানে। ইমামে হাসান আলাইহিস সালাম বললেন, কে খিজির, আমি তোমার প্রশ্ন বলে দিচ্ছি, তোমার উত্তর বলে দিচ্ছি। তোমার প্রশ্ন এটা ছিল না যে দুটো জিনিসের মধ্যে একটা জিনিসের থেকে আর একটা জিনিস শক্ত, এমন কোন দুটো জিনিস আছে যে একটার থেকে আর একটা ভারী, একটার থেকে আর একটা শক্ত, এটাই তোমার প্রশ্ন ছিল না। তো খিজির আলাইহিস সালামের মুখে তখন মুস্কুরাহাট আসলো, হাসি আসলো। এই হাসান, এই প্রশ্নই ছিল, কিন্তু এই প্রশ্ন তুমি কিভাবে জানলে? ইমামে হাসান আলাইহিস সালাম বললেন, কিভাবে জানলাম পরে জানবে, আগে উত্তরটা জেনে নাও। সালাওয়াত মুহাম্মদ আলাইহি। সব থেকে শক্ত যে বেশি জিনিস, যে মানে সব থেকে মজবুত শক্ত, সেটি হলো লোহা। ইমামে হাসান আলাইহিস সালাম বলছেন, সব থেকে শক্ত হলো লোহা, আর লোহার থেকে শক্ত হলো আগুন, যে লোহাকে গলিয়ে দেয়। সালাওয়াত মুহাম্মদ আলাইহি মুহাম্মদ। শক্ত অর্থাৎ যে এক তার উপর থেকে ভারী, শক্ত, মজবুত এবং পাওয়ারফুল, তার বেশি পাওয়ার আছে, যে ও একে নষ্ট করে নিজে থাকতে পারে। তো সব থেকে বড় শক্ত লোহা, আর লোহার থেকে শক্ত হলো আগুন, আর আগুনের থেকে, যে লোহার থেকে শক্ত আগুন, যে আগুন লোহাকে গলিয়ে দেয়, আর আগুনের থেকে শক্ত হলো পানি, যে আগুনকে, সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইমামে হাসান 2 বছর বয়স, ইমামে হাসান মাওলা হাসান আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, এবং তারপরে বললেন যে আগুনের থেকে শক্ত হলো পানি, যে আগুনকে নিভিয়ে দেয়, আর পানির থেকে শক্ত হলো হাওয়া, বাতাস, যে হাওয়া এবং বাতাস ওই পানির যে স্রোত, সেটাকে হাওয়া বাতাস সেটাকে ক্যাচ করে নেয়, ধরে নেয়। আর তার থেকে শক্ত হলো মেঘ, যে মেঘ পানিকে তার মধ্যে জাজব করে নেয়, আটকে নেয়, ধরে নেয়। আর মেঘের থেকে শক্ত হলো হাওয়া, যে ওই মেঘকে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায়, উড়িয়ে উড়িয়ে বেড়ায়, এখান থেকে ওখানে নিয়ে যায়, ওখান থেকে ওখানে নিয়ে যায়। আর হাওয়ার থেকে শক্ত হলো ফেরেশতা, যে ফেরেশতা হাওয়াকে নির্দেশ দেয়, আর হাওয়া এখান থেকে ওখানে যায়, এদিক থেকে ওখানে যায়। আর ফেরেশতার থেকে শক্ত হলো মালিকুল মউত, যে ওই ফেরেশতার রূহ কবজ করবে। আর মালিকুল মউতের থেকে শক্ত হলো আল্লাহর আমর, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, যে নির্দেশে যে আমরে মালিকুল মউত মারা যাবে। কারবালার সর্বপ্রথম জিয়ারতকারী কে ছিলেন? জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী। এই সমস্ত প্রশ্নের উত্তর যেন আপনার দিতে দেরি না হয়, ছোটবেলা থেকে মৌলবি শুনছেন, যদি মুখস্থ না করতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে জানবো। হাদিসে কিসা যার থেকে বর্ণিত তিনি হলেন জাবির। এই জাবির থেকে কিন্তু হাদিসে কিসা বর্ণিত। তো জাবির মহান একটি সাহাবায়ে কেরামদের মধ্যে, অনেক মাসুমদের জিয়ারত করেছেন। রাসূলুল্লাহর দরবারে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উলিল আমর, আমি মুস্তাফা, এই আলী, এই হাসান, এই হুসাইন, আমার মেয়ে ফাতেমা, ইমামে জাইনুল আবেদিন মুহাম্মদ বাকর, এ জাবির, মুহাম্মদ বাকর পর্যন্ত, আমার পঞ্চম ইমাম মুহাম্মদ বাকর যখন জন্মগ্রহণ করবে, তখনও তুমি বেঁচে থাকবে। রাসূলুল্লাহর মাওলা আলীর মা ফাতেমার ইমামে হাসান ও ইমামে হুসাইন আলাইহিস সালামের ফজিলত বয়ান করে করে ঘুরতেন। লোক বলতো জাবিরের বয়স হয়ে গিয়েছে, জাবির হয়তো আর বেশি দিন বাঁচবে না। জাবির বলতেন, যতক্ষণ মুহাম্মদ বাকরের সাথে আমার দেখা না হবে, ততক্ষণ আমার মৃত্যু হবে না, ততক্ষণ আমি মরব না। মুহাম্মদ বাকর আলাইহিস সালামের সাথে দেখা হোক। জাইনুল আবেদিন আলাইহিস সালামের ছেলে মুহাম্মদ বাকর আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, আর তার বাড়িতে গিয়েছিলেন, ছোট্ট মুহাম্মদ বাকর আলাইহিস সালাম তাকে সালাম দিয়েছিলেন জাবির। জাবির উত্তর দিয়ে বলেছিলেন, আয় আমার নানার সাহাবী
আগে আমার নানা রাসূলুল্লাহ সালামটা পৌঁছে দাও। দেখেছেন উলিল আমর কাদের বলে? উলিল আমর জানারা কবে কখন কোথায় কি হবে নবীদের কাছে ওহী আসার পরে নবীরা জানতে পারে। উলিল আমরের কাছে ওহী আসতে হয় না, তারা সর্বদাই জানে। বোঝা গেল কত আসমান জমিনের পার্থক্য। মাসুম উলিল আমর এই না কেউ কিছু জানতে পারেন। রাসূলুল্লাহ বলেন, জাবির তুমি উলিল আমর জানতে যাচ্ছ? উলিল আমরের মধ্যে আমি আছি, আলী আছে, হাসান আছে, হুসাইন আছে, ফাতেমা আছে, জাইনুল আবু মোহাম্মদ বাকর আছে, এবং জাফর সাদিক আছে, মুসা কাযিম, আলী রেজা, মোহাম্মদ তাকি, আলী নকি, হাসান আসকারি এবং আমার আখেরি সন্তান আমার নামে যার নাম হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। বলুন রাসূলুল্লাহর জামানায় উলিল আমরের মধ্যে কতজন আছেন? মাওলা আলী আর ইমামে হাসান আর ইমামে হুসাইন আলাইহিস সালাম পর্যন্ত। এখনো না জাইনুল আবেদিন এসেছে, না মোহাম্মদ বাকর আলাইহিস সালাম এসেছে, না জাফর সাদিক আলাইহিস সালাম এসেছে। যখন হাসান হুসাইনের বয়স 5, 6 বা 7 বছরের ভিতরে, তখন কিন্তু রাসূলুল্লাহর ওয়াফাত হয়েছে। তখন রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। যখন হাসান হুসাইনের বয়স 7 বছরের মধ্যে, 6 থেকে 7 বছর, একটু কম বেশি হতে পারে, এর মধ্যে রাসূলুল্লাহর ওয়াফাত হয়ে গেল। কোথায় জাইনুল আবেদিন, কোথায় মোহাম্মদ বাকর? কিন্তু বলে গেলেন, জাবের আমার পঞ্চম ইমাম মোহাম্মদ বাকর পয়দা হবে, তার সাথে তোমার দেখা হবে আর আমার সালাম পৌঁছে দেবে। এই হলো উলিল আমর। এই উলিল আমরকে আপনার জানতে হবে, এই উলিল আমরকে আপনাকে মানতে হবে। যখন আমার আপনার ষষ্ঠ ইমাম আলাইহিস সালাম সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাহাবায়ে কেরামদের নিয়ে, ভক্তদের নিয়ে, তো মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন। খেজুর বাগান, ওইদিকে খেজুর গাছ থাকে, আর কিছু থাকে না। সাহাবীদের খিদে পেয়েছে, বড় ক্ষুধার্ত সাহাবারা। এখন একটি প্রায় খেজুর গাছ, সেই সময় খেজুর নেই, তাতে ফল নেই, খোরমা নেই। সাহাবীরা বলছে, হুজুর খুব খিদে পেয়েছে। তো আল্লাহর নবী বললেন, তাহলে এই গাছের তলায় একটু দাঁড়াও, বিশ্রাম করো। সাহাবাদের নিয়ে বললেন, একটি খেজুর গাছ যে মনে করুন মারা গিয়েছে, শুকনো হয়ে আছে, আল্লাহর নবী বললেন এখানে বসো, বিশ্রাম করি আমরা। সাহাবায়ে কেরামরা ওখানে বসলেন, খাবার চাচ্ছে, খাবার, আর আল্লাহর নবী বললেন এখানে বসো। এখন যখন সাহাবীরা খাবার চেয়েছেন, তার উত্তরে যখন বসতে বললেন, নিশ্চয়ই বসলে খাবার আছে। উলিল আমরকে জানতে হবে, কিন্তু মানতে হবে, নিশ্চয়ই বসলে খাবার আছে। যখনই বসলেন, আল্লাহর নবী ওই খেজুর গাছের দিকে ফিরে তাকিয়ে কি বললেন, ঠোঁট নেড়ে। সাহাবীরা দেখেছেন ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তখন খেজুর গাছের দিকে ফিরে তাকিয়ে ঠোঁট নাড়লেন। ঠোঁট নড়েছে, ইমামের কি বলেছে কেউ শুনতে পায়নি, বাস ঠোঁট নড়ল, সাথে সাথে খেজুর গাছের পাতা হারা ভরা সবুজ হয়ে গেল, এবং সাথে সাথে খেজুরের যে খেজুর যেভাবে ফল দেয় সেইভাবে ফল আসলো এবং পেকে গেল। আর সাথে সাথে ইমাম আলাইহিস সালাম, ইমাম ষষ্ঠ ইমাম আলাইহিস সালাম আবার গাছের দিকে তাকালেন, খেজুর ভরা গাছ, পাকা খোরমা, সাথে সাথে গাছ মাথা নিচু করে দিল। ইমাম আলাইহিস সালাম বললেন, যার যতটা ইচ্ছা এর থেকে পেড়ে খাও। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যার যতটা ইচ্ছা এর থেকে পেড়ে খাও। সাহাবা কিন্তু অনেক, কিন্তু ওতে যে কটা খেজুর আছে, মনে করুন 2 জন কি 3 জন খেলে ফুরিয়ে যাবে। আমাদের মতো 2-4টে করে খায় না, আর ওদের লোক অনেক বেশি বেশি খেতেন। তো বেশি বেশি খাবার দরকার, বললেন যত প্রয়োজন তোমরা খেতে থাকো। খাওয়া হয়ে গেল, ইমাম আলাইহিস সালাম গাছের দিকে তাকালেন, গাছ আবার সোজা হয়ে গেল, সেই যেভাবে ছিল সেইভাবে হয়ে গেল। সাহাবার ভিতরে এক ব্যক্তি বললেন, মাওলা এই গাছে কি ফল ছিল? এই গাছ এইভাবে নিচু হয়ে আমাদের ফল দিয়েছে। ইমাম আলাইহিস সালাম বললেন যে গাছে ফল ছিল না, আমি বলেছি তো হয়েছে। গাছ নিচু হয়নি, বাস আমি ইশারা করেছি তো গাছ নিচু হয়েছে। কারণ নাহনু আমরুল্লাহ, আমরাই সেই আল্লাহর আমর। আল্লাহ কি বলেছিলেন কোরআনের মধ্যে, আমি যা কিছু সৃষ্টি করেছি সব আমার নির্দেশে, নির্দেশ অর্থাৎ আমর, আমার আমরের দ্বারায়। আর সেই আমর অর্থাৎ উলিল আমর আমার 14 মাসুমিন আলাইহিস সালাম বলেছেন,
নাহনু আমরুল্লাহ, আমরাই আল্লাহর সেই আমর, নাহনু নেমাতাল্লাহ, আমরাই আল্লাহর নেমাত। কোরআনে সূরা হামদ কি পড়েন? আনআমতা, উত্তর দেন, আনআমতা আলাইহিম। এই যে আল্লাহ বলছে কি আমি তোমাদের উপর আমার নেয়ামতকে তামাম করেছি। এই যে নেয়ামত আমার আপনার ইমাম বলছেন 14 মাসুমিন আলাইহিস সালাম বলছেন নাহনু নেমাতাল্লাহ, আমরা 14 জন হলাম আল্লাহর নেয়ামত। সালাওয়াত তাহলে উলিল আমর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, ইতাআত করো আল্লাহর, ইতাআত করো রাসূলের এবং ইতাআত করো উলিল আমর। উলিল আমরের ইতাআত করতে হবে, উলিল আমরকে বুঝতে হবে। উলিল আমর যা বলবে তাই হবে। কুফার মেম্বার, কুফার মসজিদ, মসজিদের মেম্বার বিখ্যাত না? কার জন্য বিখ্যাত? কার জন্য? মাওলা আলীর জন্য। কুফার মসজিদ মাওলা আলীর শাহাদাতের জায়গা, কুফার মসজিদের মেম্বার মাওলা আলীর মেম্বার। আর যখনই মাওলা আলী আলাইহিস সালামের কুফার মসজিদের বা কুফার মেম্বার কথা আমাদের সামনে কেউ বলে তো সাথে সাথে আমরা জানি মাওলা আলী, মাওলা আলী। আপনিও বুঝতে পেরেছেন, হ্যাঁ কুফার মেম্বারে আমার ও আপনার মাওলা আলী আলাইহিস সালাম বারে বারে বলতেন, বারে বারে বলতেন সালুনি সালুনি ক্বাবলা আন তাফকাদুনি, যা কিছু জানার জেনে নাও আমার কাছ থেকে, শিখে নাও আমার কাছ থেকে, প্রশ্ন করো আমার কাছে, এর আগে তোমরা আমাকে হারিয়ে ফেলো, আমি চলে যাব আর জানতে পারবে না। যা কিছু জানার আমার কাছ থেকে জেনে নাও, যা কিছু বোঝার আমার কাছ থেকে বুঝে নাও। তো এক ব্যক্তি একদিন বলে উঠলো, হে আলী, হে আলী, আপনি তো বলছেন আমি সব জানি, আমি সব জানি, যা কিছু জানার আমার কাছ থেকে জেনে নাও, আমি সব জানি। হে আলী বলুন তো আজকে আমি কি খাবো? ভাবুন, ভাবুন, প্রশ্ন দেখেছেন? কেউ বলে আলী আপনি যখন বলছেন আমি সব জানি, বলুন তো আমার মুঠোর মধ্যে কি আছে? হে আলী যখন আপনি বলছেন আমি সব জানি, তো বলুন তো আমার মাথায় চুল কাটা আছে? প্রশ্ন দেখেছেন? জ্ঞানের প্রশ্ন হলো, এই জ্ঞান অর্জন করার প্রশ্ন হলো। এই জন্য মাওলা আলী আলাইহিস সালাম বড় কষ্টে ছিলেন। আর তিনি বারবার বলেছেন নদীতে যেভাবে পানির ঢেউ বয়ে যায় আমার সিনার মধ্যে ইলমের ঢেউ বয়ে যাচ্ছিল, কিন্তু নেওয়ার লোক হয়নি, নেওয়ার লোক হয়নি। এক ব্যক্তি এসে বলছে আলী আপনি যখন বলছেন আমি সব জানি, তো বলুন আজকে আমি কি খাবো? মাওলা আলী আলাইহিস সালাম মুখ দিয়ে বলে দিলেন আজকে তুমি দুধের ক্ষীর খাবে। কি খাবে? কি খাবে? যুবকরা উত্তর দাও, আজকে তুমি কি খাবে? দুধের ক্ষীর খাবে। ও ব্যক্তি, বা সবাই শুনলো কিন্তু মসজিদে, ও ব্যক্তি ওখান থেকে চলে গেল এবং মনে মনে ঠিক করে নিয়েছে মরবো তাও ঠিক, দুধের ক্ষীর খাবো না। আলীর কথাকে অমান্য করবে, অস্বীকার করবে। এক মানুষ গিয়েছে কিন্তু দুনিয়া থেকে, তাদের টার্গেট ছিল আলী যা বলবে আমি তার উল্টোটা করব। তো আলী আলাইহিস সালামের উলিল আমরের মুখ দিয়ে যা বার হবে তাই হবে না, হবে না? তুমি যতই চেষ্টা করো না কেন পারবে না। তো বলছে আলী আলাইহিস সালাম যা কিছু জানার আমার কাছ থেকে জেনে নাও। আর ও বেচারা তো বুঝতেই পারিনি, তো বেচারা বলছে যে আলী কি খাবো? তো আলী আলাইহিস সালাম বললেন আজকে তুমি ক্ষীর খাবে, দুধের ক্ষীর খাবে। এখন ও বলেও এখান থেকেও চলে যাচ্ছে আলী আমি সব খাবো কিন্তু দুধের ক্ষীর খাবো না, সব খাবো কিন্তু দুধের ক্ষীর খাবো না। এই বলে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে খিদে পেয়েছে, স্ত্রীকে বললো আমার খাবার দাও। খাবার কি আছে? বলে দুধের ক্ষীর রান্না করেছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কি বললেন? স্ত্রী কি বললেন? দুধের ক্ষীর রান্না করেছে। আচ্ছা আপনারা বসে মজলিসে বসে কি অন্য চিন্তা ভাবনা করেন নাকি? দুই একজন কপালে হাত দিয়ে, এখানে হাত দিয়ে, ওখানে হাত দিয়ে কি একটা ভাবে। এখন এই ভাবনা চিন্তার ভিতরে কি থাকে আমি তো বুঝতে পারি না। যেভাবে আমি সব জায়গায় মজলিস পড়িয়া সবাই আমার সাথে কথা বলে, আপনারা সেইভাবে কথা বলুন। হ্যাঁ, এদিক ওদিক থাকবেন না। আলী আলাইহিস সালামের এই ফজিলত শুনে, আর এমন ফজিলত শুনে যদি আমরা সন্তুষ্ট না হই, জিন্দেগিতে আমাদের মনে কোনো আনন্দ পাবো না, আমরা সন্তুষ্ট হব না। আর আহলে বাইতের ফজিলতে যদি আনন্দ না পাই, আহলে বাইতের ফজিলতে আনন্দ পাওয়া কত নেকি জানেন? ইমামে হাসান আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি এসে বলছে, না ইমাম মুহাম্মদ বাকর আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি এসে বলছে মাওলা আমি খুব গরিব, মাওলা আমি খুব গরিব। তো মাওলা বললেন সাদকা দাও।
বলবে না ঠোঁট নেড়ে বলবে তাই হবে, ঠোঁট নাড়বে না মনে মনে বলবে তাই হবে। বাদশাহ দরবার আমারও আপনার অষ্টম ইমাম আলাইহিস সালামকে দরবারে পেশ করেছেন, করার পরে ওখানে বিভিন্ন প্রকারের জাদু করছে। ওখানে কালীন বিছানো ছিল, কালীনে বাঘের ছবি ছিল। ইমাম আলাইহিস সালাম বাঘের ছবির দিকে তাকালেন, সাথে সাথে ছবি একেবারে ডাইরেক্ট বাঘ হয়ে গিয়েছে, সত্যিকারের বাঘ, এবং তাদেরকে খেতে যাচ্ছে। তারা ভয়ে ইমাম আলাইহিস সালাম বললেন, যেভাবে ছিল সেইভাবে আর চলে না। কি হচ্ছে উলিল আমর, কি হচ্ছে উলিল আমর। আর উলিল আমরের বাড়িতে থেকে কত বড় কেরামতি দেখুন জনাবে ফিজ্জার। ফিজ্জার যদি ওই কেরামতি হয় তাহলে উলিল আমরের কি কেরামতি থাকবে, কি মুজিজা থাকবে, কি পাওয়ার থাকবে, কি শক্তি থাকবে। ফিজ্জাকে বলছে এই গরিব ঘরে কেন থাকো, আমাদের বাড়িতে এসো, ভালো জায়গা পাবে, ভালো খাদ্য পাবে, ভালো খাবার পাবে। জনাবে ফিজ্জা বললেন, আমি যে বাড়িতে থাকি তারা গরিব না, তারা গরিব না। আরে আমি যদি ওই সামনে পাহাড় দেখছো বলে হ্যাঁ, আমি যদি সোনা হতে বলি তো সোনা হবে। বাস এইটুকু বলেছে, তারা ওদিকে তাকিয়ে দেখে পুরো পাহাড় সোনা। তখন তারা বলছে, ও ফিজ্জা, আরে তুমি পাহাড় সোনা হতে বলেছো, এখন হতে বলুনি, উদাহরণ দিয়েছো, সোনা হয়ে গিয়েছে পাহাড়ের দিকে দিকে। ফিজ্জা তাকিয়ে বললেন, এই পাহাড় তুমি সোনা হয়েছো কেন? আমি তোমাকে সোনা হতে বলিনি, আমি অবুঝদের বোঝাচ্ছিলাম। আমার মনে হয় পাহাড় তখন মনে মনে এটাই বলেছে যে ফিজ্জা, যেহেতু তোমার মুখ দিয়ে বার হয়ে গিয়েছে তাই সাথে সাথে আমরা লাব্বাইক বলে হাজির হয়েছি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি। জনাবে মেগদাদ আলাইহিস সালামের কাছে এসে বললেন, মাওলা আমি গরিব। বলে ওই পাথর পড়ে আছে, তুলে নিয়ে যাও। দেখেছেন, উলিল আমর যা বলবে মানতে হবে। মাওলা আমি গরিব, বলে ওই পাথর পড়ে আছে, তুলে নিয়ে যাও। পাথরে যে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ বলে, মাওলা এইভাবে নরম হয়ে গেল। বলে হ্যাঁ, দাউদ নবী লোহা আগুনে দিয়ে গরম করতো না, দাউদ নবী লোহা আগুনে দিয়ে নরম করতো না, দাউদ নবী লোহা হাত দিয়ে দুমড়ে নরম করে যতটা নবার নিয়ে নিত দিয়ে দিত, ওর থেকে আলাদা করতো, কাদার মতো নরম ছিল। এ মেগদাদ জানো দাউদ কিভাবে লোহা নরম করতো? আমার নাম নিত তো লোহা নরম হয়ে যেত। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বাস এতটুকু আজকের ফাজাইল আহলে বাইত যতটা পারার আপনাদের সামনে পেশ করেছি। আর যেভাবে যতটা শোনার ইচ্ছুক যতটা থাকে তাদের সামনে সেইভাবে আলোচনা করতে হয়। ফাজাইল আহলে বাইত এতটুকু আলোচনা করেছি, বাস 40 মিনিট হয়ে গিয়েছে। আর উলিল আমরকে বুঝি, এসব উলিল আমরের ঘটনা বলেছি। উলিল আমর তারা যেটা বলবে সেটা হবে, যা ইশারা করবে সেইটা হবে, যেটা ঠোঁট নেড়ে বলবে সেইটা হবে, যা মনে মনে বলবে মনে মনে করবে সেইটা হবে। যা বলবেন, বলিনি একটা পুরুষ বলেছিল না একটা বেটা ছেলে, আমি আপনার ফজিলাত তো বিশ্বাস করি না। তো মাওলা আলী আলাইহিস সালাম কি বলেছিলেন? এই মহিলা পুরুষদের মধ্যে বসে থাকতে তো লজ্জা করে না? সাথে সবাই দেখলো সে একজন মহিলা পুরুষদের মধ্যে বসে আছে, একেবারে সাথে সাথে তার পুরো সব পাল্টে গিয়েছে, সে মহিলা হয়ে গিয়েছে। লজ্জায় ওখান থেকে বার হয়ে চলে গেল। এখন সে বাড়িতে যখন গেল, তার একই বাড়িতে দুজন মহিলা, পুরুষ আর নেই। শেষে তার স্ত্রী কান্নাকাটি করলো মাওলার কাছে, মাওলা আবার তাকে আগে রূপে ফিরিয়ে। একজন এরকম বলেছিল, আমি আপনার এই ফজিলাত বিশ্বাস করি না। মাওলা বলেছিলেন, এই কুত্তা। সাথে সাথে সে কুকুর হয়ে গেল, ঘেউ ঘেউ করতে করতে বাড়িতে চলে গেল, আর সোজা নিজের বিছানায় উঠলো। তার বউ ছেলে মেয়ে তাকে ঝাঁটা দিয়ে মেরে মেরে তাড়ালো। তারপরে তার আবার মাওলার কাছে নিয়ে আসে, মাওলা তাকে আবার ক্ষমা করে দেয়, সে আবার ভালো মানুষ হয়ে যায়। তো এই হচ্ছে উলিল আমর, যা বলবে সেটা হবে। উলিল আমর যা বলবে সেটা হবে। উলিল আমরের সাথে দুশমনি করো না। সময় আছে আজও পর্যন্ত। এ উলিল আমরের তৃতীয় ইমাম কারবালার ময়দানে যিনি শহীদ হয়েছেন ইসলামকে বাঁচানোর জন্য, শহীদ হয়েছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম, আর শহীদ করেছে যে সেই হলো ইয়াজিদ। এখন আপনি কার দিকে থাকবেন, ইয়াজিদের দিকে না হুসাইনের দিকে? বিচার আপনাকে করতে হবে। যদি আপনি ইয়াজিদের দিকে থাকেন তো হুসাইনকে পাবেন না, আর যদি আপনি হুসাইন
হুসাইনের দিকে থাকেন তাহলে ইয়াজিদকে মানবেন না, ইয়াজিদ আপনার থেকে দূরে থাকবে, কারণ ইয়াজিদ হলো লানতি, ইয়াজিদ হলো মালউন, ইয়াজিদ হলো গড, ইয়াজিদ হলো খারাপ, ইয়াজিদ হলো শারাবি, ইয়াজিদ হলো লানতি, ইয়াজিদ হলো মাবিয়ার বেটা, ইয়াজিদ হলো আবু সুফিয়ানের নাতি, ইয়াজিদ হলো হারামি, ইয়াজিদ শারাব হারাম ও নাজায়েজ ইসলামের ভিতর চেষ্টা করেছিল। ইউলিল আমর দাঁড়িয়ে ইয়াজিদকে বসিয়ে দিয়েছে, আর আমি মাথা দেব কিন্তু তোর হাতে হাত দেব না। হুসাইন ইবনে আলী মাথা দিয়ে নানার দ্বীনকে বাঁচিয়ে গিয়েছে। হুসাইন ইবনে আলী নানার দ্বীনকে বাঁচাতে ইয়াজিদের মুখোশ ফাঁস করে দিয়েছে। এক ভাই আর এক বোন, বোন যিনি শরীকাতুল হুসাইন সানিয়ে জহরা হযরতে যায়েনব সাল্লাল্লাহু আলাইহা, বিবি যায়েনব কারবালা পর্যন্ত ইমাম হুসাইন আলাইহিস সালাম ইসলামকে বাঁচিয়েছেন। আমার মনে হয় দুই ভাই ও বোনের কথা ছিল, যায়েনব কারবালা পর্যন্ত ইসলামের দায়িত্ব আমার, ইসলাম বাঁচানোর, কারবালার পরে ইসলামের হেফাজত করার দায়িত্ব তোমার। কারবালা থেকে শাম, কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে কারবালা, আবার মদিনা, এই নানার দ্বীনকে ইসলামকে হেফাজত করে তোমাকে নিয়ে যেতে হবে। এই কারণে ইমাম হুসাইন আলাইহিস সালাম একই দিনে ভরা দুপুরে একটা না দুটো না ৭২ জন শহীদ হলেন। অত সহজ না সাধারণ, শোনা বড় সহজ, ভাবা বড় কঠিন। একই দিনে একই ঘর থেকে ৭২টি জানাজা বার হওয়া, ৭১ জানাজা ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের চোখে দেখলেন। ৭১ জানাজা, কত কষ্টে ইমামে হুসাইন আলাইহিস সালাম ৭১ জানাজা দেখেছেন। কখনো আলী আকবরের বুক থেকে বর্ষা টেনে বার করা, কখনো কাসিমের লাশের টুকরো খুঁটে খুঁটে জমিনে কারবালা থেকে নিয়ে নিজের আওয়ায় রাখা, কখনো আব্বাস আলমদারের চোখ থেকে তীর টেনে বার করা। এক চোখে রক্ত ছিল না আর এক চোখে তীর ছিল না। হুসাইন আলাইহিস সালাম ওই চোখের রক্ত পরিষ্কার করে দিয়েছিলেন আর এই চোখের তীর টেনে বার করে দিয়েছিলেন। আপনি ভাবতে পারেন কখনো ময়দানে হুসাইন যায় এই বলতে বলতে আলান ইনকাসারা জাহরি, আব্বাস আব্বাস তোমার আওয়াজ শুনে আমার কোমর ভেঙে গিয়েছে। ভাই আব্বাস, যখন তুমি আমাকে সাহায্যের জন্য ডাকছো আমার কোমর ভেঙে গিয়েছে। যখন আলী আকবরের আওয়াজ দিয়েছিলেন ইয়া আবা তাদরিকনি, এ বাবা আমাকে সাহায্য করো, ইমামে হুসাইন আলাইহিস সালাম ময়দানে যেতে যেতে বলেছিলেন আকবর আমার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছি, আকবর আমি আর দেখতে পাচ্ছি না। আজরুকুম আল্লাহ, হুসাইন কত কষ্টে ছিলেন মা ও বোনেরা। কখনো কোমর ভেঙে যায়, কখনো চোখের দৃষ্টি হারিয়ে ফেলে ও হুসাইন ইবনে আলী। কখনো আলী আসগরের জানাজা হাতে নিয়ে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন রিদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরি বলতে বলতে আগে যায় আর পিছনে আসে। ও আজাদারো,
এইভাবে হুসেন আসগরকে নিয়ে খিবার পিছনে যে দাফন করে দেয়, এই মনে করে যে আমার আসগরকে যেন ওরা খুঁজে না পায়, আমার আসগরকে যেন কবর থেকে না তোলে। কিন্তু শামে গরিবায় যখন ওরা ৭১টি মাথা পেয়েছে আর একটা মাথা পায় না, নেজা নিয়ে কারবালার জমিনে মাটিতে বিভিন্ন জায়গায় পুঁতে পুঁতে দেখে কোথায় আছে। যায়েনব বললেন, ভাবির আমার তোমার আসগরের খবর নেই। কিছুক্ষণ পর দেখা গেল ওই নেজা একটি নরম জায়গায় পুঁতে গেল। সেখান থেকে যখন টেনে বার করে রবাবের দুধের শিশু আলী আসগরের মাইয়াত বাইরে আসে, জমিনে কারবালায় রেখে আলী আসগরের মাথাটা কেটে নেয়। রবাব কিভাবে সহ্য করেছিলেন বলতে পারবো না, কিন্তু আসগরের মাথা তারা বর্ষার উপরে তোলে, কাফেলা দিয়ে যায়। আগে আগে ৭২ মাথা, পিছনে বিবিদের বন্দি করে দিয়ে যায়, ইয়েজিদের কুফায় নিয়ে যায়, কুফা থেকে দামেস্কে নিয়ে যায়। ১ বছর পরে ইয়েজিদ যখন বদনাম হচ্ছে তো ইয়েজিদ সৈয়দে সাজ্জাদকে ডাকে, ডাকার পরে বলে, আমি তোমাদের রেহাই করে দিয়েছি, চলে যাও। একবার জাইনুল আবেদিন বলেন, আমার ফুপি জাইনাবের কাছে না শুনে বলতে পারবো না। জাইনুল আবেদিন আসে, ফুপি আম্মা ইয়েজিদ এই বলেছে। জাইনাব বলেন, যাও যাও, আমরা এখানে থাকবো না, চলে যাব ঠিকই, কিন্তু ইয়েজিদকে বলো একটা ঘর খালি করে দিতে। ৩টে শর্ত, একটা ঘর খালি করে দিতে, আমরা আমাদের মৃত ব্যক্তিদের জন্য কাঁদবো, হুসাইনের জন্য মাতম করব, আকবরের মাতম করব, আসগরের মাতম করব। ও আজাদারো, মাওলা হুসাইনের ৪০ মোসাব মাতম করবো আমরা, আমাদের একটি ঘর খালি করে দিক, ওখানে একটি আব্বাসের ঘর খালি করে দিক। দ্বিতীয়, আমাদের তাবারুকাত ফিরিয়ে দিক। হাজারো তৃতীয়, আমাদের মাথাগুলি ফিরিয়ে দিক। যাদের মাথা কেটে নিয়েছে ওই মাথাগুলি ফিরিয়ে দিতে হবে। হাজারো সব ফিরিয়ে দিল, বিবিদের কাছে সব চলে আসলো। আমি এত মুসাফ পড়তে পারছি না, বস বুঝে নেবে। হাজারো বিবিরা কিভাবে সহ্য করেছে আমি বলতে পারবো না, আপনি বুঝে নেবেন। ওখানে আব্বাসের আলম টাঙানো হলো, ওখানে মজলিস মাতম হলো, কাফেলা এরপরে রওনা করছে মদিনার জন্য। যায়না বললেন, আমি কারবালার উপর দিয়ে যাব, আমার ভাইয়ের মজলিস করে যাব, আমার ভাইয়ের ৪০ করে যাব। হায় যায়নাবের কাফেলা কালো আমারিতে আসছে, বিবিরা আস্তে আস্তে রবায়েতে আছে, যেই নাকি কারবালায় পৌঁছালেন যায়না, উটের পিঠ থেকে নামেন নিয়ে আজাদারো, যায়নাব নিজেকে ফেলে দিলেন। জমিনে কারবালায় যায়নাব নিজেকে ফেলে দিলেন। উম্মে লায়লা আকবরের কবরে, রবাব আসগরের কবরে, ফারওয়া কাসিমের কবরে, হুসাইনের কবরে বোন যায়নাব ভাইয়ের কবরে যে নিজেকে ফেলে দিলেন। ভাইয়া ভাইয়া, আমি শাম কুফা জয় করে এসেছি। ও ভাইয়া, আমি একটা জিনিস নিয়ে আসতে পারি।
সাকিনাকে ইয়াজিদের কয়েদখানা কেড়ে নিয়েছে। ভাইয়া আমি সাকিনাকে আনতে পারিনি। ও ভাইয়া, ভাইয়া আমি কিভাবে মদিনায় যাই? জাইনুল আবেদিন সকলকে দেখলেন মাতম করছে জমিনে কারবালায়। হায় বিবিরা মাতম করছে। সেই জায়গায় যখন এসেছে কতটা মাতম হবে একবার ভাবুন। যখন সবাই যাচ্ছে জাইনুল আবেদিন আর মদিনায় নিয়ে যাওয়ার জন্য সকলকে উটের উপরে তুলছেন, এক বিবিকে তুলতে পারছেন না। হায় 6 মাসের শিশু আসগারের মা রবাব আসছে না হুসেনের কবরে, কখনো আসগারের কবরে। এ রবাব কি জন্য যাব? আমার স্বামী এই রৌদ্রে, আমার ছেলে এই রৌদ্রে,